আবারও বাড়তে শুরু করেছে ডলারের দর। মাসের ব্যবধানে ডলার প্রতি দর বেড়েছে প্রায় $1। ঋণপত্রের চাহিদা বাড়ায় নেতিবাচক হাওয়া বইছে এই মুদ্রার বাজারে। তবে বিষয়টিকে শঙ্কার কারণ হিসেবে দেখছেন না বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক নির্বাহীরা। বিস্তারিত জানাচ্ছেন মাসুম মিয়া। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। টালমাটাল ডলারের বাজার নিয়ন্ত্রণ নিতে দর বৃদ্ধি, রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ সহ নানা পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া IMF এর শর্তে শেষ পর্যন্ত ডলারকে বাজারের উপর ছাড়তেও বাধ্য হয় নিয়ন্ত্রক সংস্থা। এতে প্রায় বছরখানেক ডলারের দর স্থিতিশীল তো আছেই, বরং মুদ্রাটির দরপতন ঠেকাতে বাজার থেকে কেন্দ্রীয় ব্যাংক তুলে নিয়েছে $2 বিলিয়ন বেশি। কিন্তু সম্প্রতি আবারও বাড়তে শুরু করেছে ডলারের মূল্য। বাংলাদেশ ব্যাংকের হিসাবে সেপ্টেম্বর মাসের 28 তারিখে 121 টাকা 78 পয়সায় ডলার বিক্রি হলেও ব্যাংকে এখন বিক্রি হচ্ছে 122 টাকা 49 পয়সায়। অর্থাৎ মাসের ব্যবধানে এই মুদ্রাটির দর বেড়েছে প্রায় $1। কিছু কিছু ব্যাংকের কিছু পেমেন্টের অব্লিগেশন আছে, যার ফলে তারা ডলার তাদের দরকার এবং তাদের মধ্যে যাদের ডলার নেই তারা মার্কেট থেকে প্রকিউর করার চেষ্টা করছে। এই কারণে আমরা আর ইন্টারভেন করে মার্কেট ড্রাই হয়ে যাক এটা কখনো চাই না। এবং যেহেতু একটা চাপ আছে, বাইং চাপ, এই কারণেই কিন্তু প্রাইসটা একটু ঊর্ধ্বমুখী। বাংলাদেশ ব্যাংক বলছে সম্প্রতি বেড়েছে আমদানি চাহিদা। 2024 সালের সেপ্টেম্বরে ঋণপত্র খোলা হয় $5.74 বিলিয়ন, আর 2025 সালের সেপ্টেম্বরে যা দাঁড়ায় $6.44 বিলিয়ন। অর্থাৎ বছর ব্যবধানে আমদানি চাহিদা বেড়েছে প্রায় $1 বিলিয়ন। ব্যাংক নির্বাহীরা বলছেন বাড়তি আমদানির কারণে বাজারে বেড়েছে ডলারের চাহিদা। তবে এর প্রভাব নিয়ে শঙ্কিত নন তারা। রমজান উপলক্ষে যে প্রয়োজনীয় নিত্যপণ্য আমদানির একটা শুরু হয়ে গেছে অলরেডি। এছাড়া আরেকটা আছে যে হজের পেমেন্টের একটা বিষয় আছে। হজের পেমেন্টের কারণে কিন্তু আমাদের বাড়তি এই ফরেন কারেন্সি লাগছে। বড় ধরনের যদি কোনো হয় ব্যত্যয় দেখা দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক হয়তো প্রয়োজনীয় আমাদেরকে সেরকম কারেক্টিভ কোনো মেজার নেওয়ার জন্য একটা সাজেশন দিবে। ডলারের দাম খোলা বাজারে একই ধারা অব্যাহত রয়েছে। প্রতি ডলার 124 টাকা 10 পয়সা থেকে 125 টাকা 10 পয়সায় কেনাবেচা হচ্ছে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।